আচ্ছা দেখো, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ডেটা টাইপ ইন পাইথন। ঠিক আছে, ডেটা টাইপ বলতে কি, কোনো ডেটার টাইপস কি হবে, ইন্টিজার হবে ওর ফ্লোট হবে, এবং সেটা সেটা থাকে। বলছে দ্য ডেটা স্টোর ইন মেমোরি ক্যান বি অফ এনি মেনি টাইপস, বিভিন্ন ধরনের টাইপস হতে পারে। ফর এক্সাম্পল, পার্সন এজ, একজন পার্সনের এজ কি হবে, স্টোরেজে নিউমেরিক ভ্যালু, এজ সবসময় নিউমেরিক ভ্যালু হবে। ঠিক আছে, এন্ড স্যার কোনগুলো লিখতে হবে না ওগুলো যদি একটু বলে দিতেন ভালো হতো। লিখতে সবগুলো লিখে লিখছি, ওইটাই প্রবলেম। না, সবগুলো কেন লিখবে, যেগুলো আমি স্টার মার্কস করে রেখেছি ওইগুলাই ভালো করে করবে। ঠিক আছে, ডেটা টাইপসটা আচ্ছা ঠিক ইম্পর্টেন্ট আছে আছে। ডেটা টাইপসের যে ক্লাসিফিকেশন আছে এগুলা, এর মধ্যে যে কোনো একটা আসতে পারে বা দুটোর মধ্যে ডিফারেন্স দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, যেটা বলছিলাম, পার্সনের এজ সবসময় নিউমেরিক ভ্যালু হবে, and his or her address is stored as a alphanumeric character। ঠিক আছে, তাহলে অ্যাড্রেসটা সবসময় ক্যারেক্টার টাইপস হবে। পাইথন ডেটা টাইপস আর ইউজ টু ডিফাইন দ্য টাইপ অফ ভেরিয়েবল। There are different type of Python data types. Some built-in Python data types are some built-in Python data types। তাহলে যদি কোশ্চেন এরকম আসে যে describe any built-in data type, তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাকে describe করে দিতে হবে, বা name of any two built-in data type in Python। ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, তাহলে দেখো যেসব বিল্ডিং ডেটা টাইপ আছে তার মধ্যে মেন যেগুলো আছে, পাইথন নাম্বার আছে, লিস্ট আছে, টাফেল আছে, স্ট্রিং আছে, সেট আছে, ডিকশনারি আছে, এন্ড কনভারসেশন বিটুইন ডেটা টাইপ। কনভারসেশন বিটুইন ডেটা টাইপ এটা একটা আলাদা জিনিস, মেনলি এইগুলা হবে। আচ্ছা, নেক্সট চলে আসবো পাইথন নাম্বার। পাইথন নাম্বার কি বলছে না, নাম্বার ডেটা টাইপ স্টোর numeric value, number object are created when you assign a value to them। ঠিক আছে, একটা নাম্বার ওয়ান, এটা একটা ওয়ান হচ্ছে একটা নাম্বার, এটাকে আমি অ্যাসাইন করছি ভেরিয়েবল ওয়ানকে, তাহলে এটা কি হয়ে যাবে, ভেরিয়েবল ওয়ান এর ডেটা টাইপ কি হয়ে যাবে, ইন্টিজার বা নাম্বার হয়ে যাবে। যদি আমি এটা 1.0 করে দিই, ঠিক আছে, তাহলে ভেরিয়েবল ওয়ান এর ডেটা টাইপ কি হয়ে যাবে, ফ্লোট হয়ে যাবে। বুঝতে পারছো, পাইথন সাপোর্ট ফর ডিফারেন্স নিউমেরিক্যাল টাইপস, ফর ডিফারেন্স নিউমেরিক্যাল টাইপস এর আবার ভাগ আছে। প্রথম হচ্ছে ইন্টিজার, তারপর হচ্ছে লং, লং ইন্টিজার। ঠিক আছে, মানে এটা একটু বড় ধরনের নিয়ে ইন্টিজার নাম্বার নিবে, ফ্লোট আর হচ্ছে কমপ্লেক্স। ঠিক আছে, তার ডেসক্রিপশন গুলো এখানে দেওয়া আছে, পড়লেই বুঝতে পারবে, খুব ইজি। তো এই যে 3 4 5 এল মানে হ্যাঁ এলটা মানে নাম্বারের দেখো, তাহলে সঙ্গে দেখো কি ওটা লিখতে লং পারি? বোধহয়। বলে দিচ্ছি, ইন্টিজারের দেখো a = 10, হ্যাঁ, সাইন্ড ইন্টিজার, সাইন্ড মানে এর সামনে একটা সাইন থাকবে, এটা প্লাস না মাইনাস, বাই ডিফল্ট যখন কোনো সাইন নিয়ে এটা কি হবে, পজিটিভ হবে। লং যখন বলছে a = 345 এল, ক্যাপিটাল এল, লং ডেটা টাইপ বা ডেটা লেখার সময় আমি কি করে বুঝবো, এই যে এখানে 10 লিখেছি, এটা এর সাইডে এল লিখিনি, সুতরাং এটা ইন্টিজার। যদি আমি সাইডে এল লিখে দিই, তাহলে এটা কিভাবে ডিফাইন করবে, লং ইন্ট, খুব বড় ইন্টিজার। 10 যেহেতু ছোট, আমি ওটা আমার এল লিখার প্রয়োজন নেই,
345 যেহেতু বড় সেই জন্য আমরা এল লিখেছি। এলটা ডিফাইন করবে যে লং ইন্ট, ঠিক আছে। এল হচ্ছে কি লং ইন্টিজার, দে ক্যান অলসো বি রিপ্রেজেন্টেড ইন অক্টাল অর হেক্সাডেসিমেল, ঠিক আছে। অক্টাল অথবা হেক্সাডেসিমেল ফরম্যাট আছে, সেই ফরম্যাটেও এটাকে রিপ্রেজেন্ট করা যায়। আর ফ্লোটের জন্য পয়েন্ট সাইন থাকবে, আর কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা জানি আই ওর যে ভ্যালু থাকে, যে কন্টেন দ্য ইন্টিজার রেঞ্জ 0 to 255। এটা জাস্ট মনে রাখবে, চারটা ভাগ। আচ্ছা নেক্সট হচ্ছে স্যার হ্যাঁ বলো। বলছি এই যে অক্টাল আর হেক্সাডেসিমেল এগুলো কি সে কোডগুলো বাইনারি হ্যাঁ অক্টাল হ্যাঁ হেক্সাডেসিমেল এগুলো কি? হ্যাঁ বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এর কোডগুলোই এক্স্যাক্টলি, বাট আমাদের এখানে ওগুলো নেই, ঠিক আছে, ওগুলো আমাদের লাগবে না। ঠিক আছে ঠিক। নেক্সট হচ্ছে পাইথন লিস্ট। লিস্ট মানে আমরা জানি যে লিস্ট অফ নাম্বার, হ্যাঁ লিস্ট। আর অনেকে মেসেজ পাঠাচ্ছে স্যার হচ্ছে না বলে। ঠিক আছে, lists are the most versatile Python compound data type। versatile মানে variable types of data, এখানে আমরা লিস্টে সাজাতে পারি। a list contain items separated by comma or enclosed within square bracket, ঠিক আছে। একটা লিস্টে অনেকগুলো নাম্বার থাকতে পারে, অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে, অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, সেগুলোকে কিভাবে সেপারেট করব, সেপারেটেড বাই কমা এন্ড এনক্লোজড বাই, অথবা আমরা ব্র্যাকেট দিয়েও আমরা ওটাকে কি করতে পারি, সেপারেট করতে পারি। all the items in a list do not need to be the same data type। কি বলছি, একটা লিস্টের মধ্যে যে সেম টাইপসের ডেটা টাইপ থাকতে হবে এমন কোনো কথা নেই, আমরা ডিফারেন্ট টাইপস অফ ডেটাও রাখতে পারি একটা লিস্টের মধ্যে। ফর এক্সাম্পল এখানে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে দেখো এবিসিডি, এটা একটা স্ট্রিং, কমা সেপারেট করা আছে, তাহলে এটা লিস্ট 1, ঠিক আছে। এটা হচ্ছে লিস্ট 2, লিস্ট 3। তাহলে এখানে টোটাল কোটা, এই লিস্টে টোটাল কোটা ডেটা আছে, 5টা ডেটা আছে, যার মধ্যে একটা হচ্ছে স্ট্রিং টাইপসের, একটা ইন্টিজার, একটা ফ্লোট টাইপসের, এটাও ধরো স্ট্রিং টাইপসের, এটা ফ্লোট টাইপসের, ঠিক আছে। এই স্ট্রিংকে, লিস্টকে আমরা বিভিন্ন এই লিস্টের উপর বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারি। যেমন ধরো আমরা যদি লিস্ট ইকুয়াল টু এটা ডিফাইন করি, এটাকে ডিফাইন করি, তাহলে আমার লিস্টের মধ্যে কি কি জিনিস আছে, এইসব জিনিসটা আছে লিস্টের মধ্যে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো প্রিন্ট লিস্ট, তাহলে প্রিন্ট লিস্ট মানে কি, পুরো লিস্টটাকে প্রিন্ট করবে, মিনিং কি হচ্ছে প্রিন্ট কমপ্লিট লিস্ট, পুরো লিস্টটা কি প্রিন্ট করবে, ঠিক আছে। তারপরে কি দেখো কি লেখা আছে, প্রিন্ট লিস্ট 0। লিস্ট 0 মানে সবসময় অ্যারে অথবা লিস্ট থেকে স্টার্ট হয়, 0 থেকে, ইন্ডেক্সিংটা সবসময় স্টার্ট ফ্রম দ্য 0 থেকে স্টার্ট হবে, তাহলে এর ইন্ডেক্স কত হবে 0, এর ইন্ডেক্স হবে 1, তাই তো, তারপরে ইন্ডেক্স হবে 2, এরকম করে চলবে। তাহলে লিস্ট 0 তে কোনটা আছে, এবিসিডি, তাহলে কাকে প্রিন্ট করবে, ফার্স্ট এলিমেন্ট অফ দ্য লিস্ট, এবিসিডি কে প্রিন্ট করবে। তারপরে কি আছে দেখো, প্রিন্ট লিস্ট 1:3, এর মিনিং কি হচ্ছে, প্রিন্ট এলিমেন্ট স্টার্টিং ফ্রম সেকেন্ড টিল থার্ড, ঠিক আছে। কোত্থেকে স্টার্ট হবে, আমাদের এখানে 1 2 3 আছে, তাহলে জেনারেলি আমাদের কমন সেন্স থেকে কি কোশ্চেন আসবে যে 1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট করবে, তাই না। কিন্তু বাই ডিফল্ট স্টার্ট কোত্থেকে হচ্ছে, 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 0 থেকে যদি স্টার্ট হয়, 1টা কত পজিশনে থাকবে, সেকেন্ড পজিশনে, তাহলে 1টা কোথায়, 7 8 6, এখান থেকে প্রিন্ট হওয়া শুরু হবে কত দূর পর্যন্ত, থার্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট কোনটা, এটা, তাহলে এটা আর এটা প্রিন্ট হবে। তারপরে কি আছে দেখো,
প্রিন্ট লিস্ট টু কলন, কলনের পরে কিছু নেই, এর মিনিং কি হচ্ছে প্রিন্ট এলিমেন্ট স্টার্টিং ফ্রম থার্ড এলিমেন্ট। 2 0 থেকে যদি স্টার্ট হয়, 2টা কত নম্বর পজিশন হবে? অবশ্যই 3 নম্বর পজিশন হবে। তাহলে 3 নম্বর পজিশন থেকে এন্ড পর্যন্ত আমাদের প্রিন্ট হবে, মানে 2.3 থেকে লাস্ট পর্যন্ত প্রিন্ট হবে। তারপরে দেখো প্রিন্ট টিনি লিস্ট স্টার টু, প্রিন্ট দ্য লিস্ট 2 টাইমস। হ্যাঁ, স্টার করেছি মানে এই লিস্টটাকে নয়, টিনি লিস্ট, এই লিস্টটাকে ক টাইমস প্রিন্ট হবে? 2বার প্রিন্ট হবে। প্রথমে একবার প্রিন্ট হলো, তারপরে আবার রিপিটেডলি আরেকবার প্রিন্ট হবে। ঠিক আছে, তারপরে দেখো প্রিন্ট লিস্ট প্লাস লিস্ট টিনি লিস্ট, এই দুটাকে আমরা কি করেছি? মার্জ করেছি। এই দুটাকে মার্জ করেছি, তাহলে কনকেটিনেট মানে কি? দুটাকে মার্জ, প্রথমে লিস্টটা প্রিন্ট হবে, তারপরে এটা প্রিন্ট হবে। ঠিক আছে, তারপরে আসছে পাইথন টাপলস। টাপলস সেম টাইপস এর। দেখো পাইথন টাপলস কি বলছে? এ টাপলস ইজ অ্যানাদার সিকোয়েন্স ডেটা টাইপ দ্যাট ইজ সিমিলার টু দ্য লিস্ট। লিস্টের সঙ্গে সিমিলারিটি আছে এর, মানে লিস্ট যেরকম আর টাপলস সব একই ধরনের, কিছু ডিফারেন্স আছে, সেটা দেখবো আমরা। এ টাপলস কনসিস্ট অফ নাম্বার অফ ভ্যালুস সেপারেটেড বাই কমা। তাহলে টাপলসে কি থাকবে? ভ্যালু থাকবে সেপারেটেড বাই কমা। লিস্টেও কমা দিয়ে অথবা ব্র্যাকেট দিয়ে আমরা সেপারেট করতে পারতাম। আনলাইক লিস্ট, হাউএভার টাপল আর এনক্লোজড উইথিন প্যারেনথেসিস। তাহলে লিস্টে আমরা প্যারেনথেসিস দিতে পারি, নাও দিতে পারি, আর টাপলস আর এনক্লোজড উইথিন প্যারেনথেসিস। এই সরি, ভুল বললাম। আনলাইক লিস্ট, হাউএভার টাপলস আর এনক্লোজড উইথ প্যারেনথেসিস। এখানে এক্সাম্পলটা দেখো, ক্লিয়ার হয়ে যাবে। The main difference between list and tuples: list are enclosed in bracket and their element and size can be changed. লিস্টের মধ্যে এলিমেন্ট এবং সাইজটা আমরা চেঞ্জ করতে পারি। while tuples are enclosed in parentheses. ঠিক আছে, আচ্ছা, ব্র্যাকেট আর প্যারেনথেসিস এর মধ্যে বুঝতে পারছো, সেকেন্ড ব্র্যাকেটটাকে আমরা ব্র্যাকেট বলবো, আর ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলি সেটাকে আমরা প্যারেনথেসিস বলবো। ক্যান নট বি আপডেটেড, তাহলে কি হলো? টাপলস এর মধ্যে যদি আমি কিছু লিখে দিই, সেটাকে আপডেটেড করা যাবে না, ক্যান নট বি আপডেটেড। ঠিক আছে, টাপলস ক্যান বি থট অফ রিড অনলি লিস্ট। রিড অনলি মিন্স শুধু রিড করা যাবে, রাইট করা যাবে না, তুমি চেঞ্জ করতে পারবে না। তাহলে লিস্ট আর টাপলস এর মধ্যে ডিফারেন্স আসতে পারে 1 নাম্বার ও 2 নাম্বারে। তাহলে মেন ডিফারেন্স কি? লিস্ট হচ্ছে তুমি আপডেট করতে পারবে, চেঞ্জ করতে পারবে, চেঞ্জেবল, আর টাপলস নট চেঞ্জেবল। তারপরে দেখো টাপলস এর একটা এক্সাম্পল দেওয়া আছে, যেরকম লিস্ট লিখি সেরকম টাপলস, আর এখানে একটা টিনি টাপলস দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এক্সাম্পল, তাহলে প্রিন্ট টাপলস, তাহলে কোনটা প্রিন্ট করবে? এই পুরো টাপলসটাকে প্রিন্ট করবে, কমপ্লিট লিস্টটাকে প্রিন্ট করবে। সেকেন্ড কি আছে? প্রিন্ট টাপল 0, সিমিলারলি শুধু এই পজিশনটাকে প্রিন্ট করবে। তারপরে আছে প্রিন্ট টাপলস 1:3। 1 মানে সেকেন্ড পজিশন, 3 মানে থার্ড পজিশন, সেকেন্ড থেকে থার্ড পজিশন পর্যন্ত প্রিন্ট করবে। টাপলস 2: এটাও সিমিলারলি, এটাও 2 টাইমস প্রিন্ট করবে, আর এটাও এটাই কি করবে? কনক্যাটিনেট করবে। শুধু ডিফারেন্সটা কি না, লিস্টে আমরা জিনিসটাকে আপডেট করতে পারছিলাম, এই ভ্যালুগুলোকে আপডেট করতে পারবো, আর টাপলসে ভ্যালুগুলোকে আমরা আপডেট করতে পারবো না, তাই তো? আচ্ছা, নেক্সট চলে যাব। এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মার্কস করা আছে, দেখে নাও। বলছে হিয়ার সাম অ্যাডভান্টেজ অফ টাপলস। টাপলস এর অ্যাডভান্টেজ ওভার লিস্ট। লিস্টের উপরে টাপলস এর কি অ্যাডভান্টেজ আছে? দুটোই সিমিলার টাইপস, তাই তো? তাহলে আমরা টাপলস ইউজ করব, আর লিস্টটাকে কেন ইউজ করব না? ঠিক আছে, তাহলে টাপলস এর অ্যাডভান্টেজ ওভার লিস্ট। লিস্টে কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে যেটা আমরা
টাপলসে অ্যাডভান্টেজ পাবো। এটা হচ্ছে তোর কোশ্চেন। তাহলে অ্যান্সারটা দেখে নিব। এলিমেন্টস টু এ টাপলস হ্যাভ নো অ্যাপেন্ড অর এক্সটেন্ডেড মেথড। কি বলছে, টাপলসে যদি তুমি কিছু একটা লিখে দাও তাহলে সেটাকে অ্যাপেন্ড করা যাবে না। অ্যাপেন্ড মানে তার সঙ্গে কিছু এড করা যাবে না বা এক্সটেন্ড করা যাবে না, আর কিছু বাড়ানো যাবে না, ফিক্সড। এলিমেন্ট ক্যান নট বি রিমুভ ফ্রম দ্য টাপলস এর মধ্যে যদি তুমি কিছু লিখে থাকো তাহলে সেটাকে রিমুভ করা যাবে না। ইউ ক্যান ফাইন্ড এলিমেন্ট ইন এ টাপলস এর মধ্যে যেটা লেখা আছে, যেসব এলিমেন্ট আছে সেগুলোকে তুমি ফাইন্ড করতে পারবে, সিন্স দিস ডাজ নট চেঞ্জ দ্য টাপল। হ্যাঁ, তুমি সেটাকে ফাইন্ড করতে পারবে কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারবে না। নেক্সট হচ্ছে ইউ ক্যান অলসো ইউজ ইন অপারেটর টু চেক ইফ এন এলিমেন্ট এক্সিস্ট ইন টাপল। তাহলে তুমি কি করতে পারবে, অপারেটর ইউজ করতে পারবে চেক করার জন্য যে কোনো এলিমেন্ট এর মধ্যে আছে কি নেই। টাপল আর ফাস্টার দেন লিস্ট, লিস্টের থেকে ফাস্টার দেন হবে ইফ ইউ আর ডিফাইনিং এ কনস্ট্যান্ট সেট অফ ভ্যালুস and all you are ever going to do with it is iterate through it. Use a tuple instead of list. কি বলছে, টাপলস সবসময় লিস্টের থেকে ফাস্টার হবে। কেন ফাস্টার হবে, কারণ লিস্টের মধ্যে আমি আপডেট করতে পারি, চেঞ্জ করতে পারি। আমার জিনিসটা ফিক্সড নয়। আর টাপলস এর ক্ষেত্রে কি জিনিসটা ফিক্সড এবং এটাকে চেঞ্জ করা যাবে না, তাহলে এটাকে রিড করা খুব ইজি হবে। আর লিস্টের ক্ষেত্রে কি রিডও করা যাবে আর রাইটও করা যাবে, মানে তুমি চেঞ্জও করতে পারবে, তাহলে অপারেশন বেশি হয়ে যাবে। অপারেশন যখন বেশি হবে তখন তার সাইজ অফ কোড বেশি হবে, সাইজ অফ কোড যখন বেশি হবে সেটা এক্সিকিউট করতে বেশি টাইম লাগবে, তাই না? তারপরে কি বলছে, ইট মেক্স ইউর কোড সেফার ইফ ইউ রাইট প্রোটেক্ট ডেটা দ্যাট ডাজ নট নিড টু বি চেঞ্জ। তাহলে কি কোডটা কখন সেফ হবে বা সিকিউরিটি কখন বেশি হবে, যখন কেউ চেঞ্জ করতে পারবে না। ধরো এই জন্য যেসব হ্যাকিং তোমার মিসইউজ গুলা হয়, কোড গুলাকে একটু ঘুরতে গেছিলাম মনে হয়। ওকে, নেটটা স্লো ছিল। আচ্ছা দেখো, নেক্সট চলে যাবো আমরা পাইথন। Python string in Python are identified as a contiguous set of character represented in a quotation marks। তাহলে কি হচ্ছে, একটা কোটেশন মার্কস এর মধ্যে কন্টিজিয়াস মানে কন্টিনিউ লেখা থাকবে সেট অফ ক্যারেক্টার। এখানে মাঝখানে যে স্পেস আছে এটাও কিন্তু ওয়ান টাইপস অফ ক্যারেক্টার। পাইথন allows for either pair of single or double quotes, সিঙ্গেল কোটসও দিতে পারি অথবা ডবল কোটসও দিতে পারি। Subset of string can be taken using the slice operator or colon operator with index starting at 0 in the beginning
of the string and working their way from -1 at the end. The plus sign is the string concatenation operator, and the airstrike is the repetition operator. ইয়ার স্ট্রাইক মানে আমরা স্টার যে সিম্বলটা দিই সেটা আমরা আগেও দেখলাম যে কি জন্য ইউজ করি, সেটাকে আমরা ইউজ করি কোনো একটা জিনিসকে রিপিট করার জন্য, 2 টাইমস প্রিন্ট করার জন্য। স্টার 2 দিয়ে দিলাম, স্টার 3 দিলাম, 3 টাইমস ওটাকে প্রিন্ট হবে, তাই না? আচ্ছা, এখানে কিছু অপারেশন দেওয়া আছে যেগুলো আমরা দেখে নিব। এখানে আছে দেখো স্ট্রিং, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বলছে প্রিন্ট, এখানে সব স্পেস হবে, প্রিন্ট স্পেস স্ট্রিং, str মানে স্ট্রিং, ঠিক আছে? তাহলে str একটা ভেরিয়েবল নিয়েছি, যে ভেরিয়েবলে আমরা কি স্টোর করেছি, হ্যালো ওয়ার্ল্ড, তোমার বিশেষসূচক চিহ্ন, এটাকে আমরা কোথায় স্টোর করেছি, str এর মধ্যে স্টোর করেছি। তাহলে str এর ডেটা টাইপস কি হয়ে যাবে, স্ট্রিং টাইপের হয়ে যাবে। তাহলে প্রিন্ট স্পেস দিয়ে str, এর মিনিং কি হচ্ছে, প্রিন্ট কমপ্লিট স্ট্রিং, এই পুরোটাকেই প্রিন্ট করবে। নেক্সট হচ্ছে প্রিন্ট str0, তাহলে কাকে প্রিন্ট করবে, শুধু ফার্স্ট ক্যারেক্টারটাকে, এই যে প্রিন্ট ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং, তাই না? আচ্ছা, এখানে প্রিন্ট str2:5 মানে সেকেন্ড পজিশন থেকে ফিফথ পজিশন পর্যন্ত প্রিন্ট করবে। তারপরে কি হচ্ছে, প্রিন্ট str2: তাহলে সেকেন্ড পজিশন থেকে এন্ড পর্যন্ত প্রিন্ট করবে। আর প্রিন্ট str প্লাস টেস্ট, তাহলে এই পুরো স্ট্রিংকের সঙ্গে কি অ্যাড হয়ে যাবে, টেস্টটা অ্যাড হয়ে যাবে। তাহলে দেখো এখানে আউটপুটটা কিন্তু দেওয়া আছে, তোমরা একটু মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? তাহলে ফার্স্ট লাইনটা যখন এক্সিকিউট করবে তখন কি প্রিন্ট করবে, পুরোটা হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে। সেকেন্ড প্রিন্ট str0, তাহলে ফার্স্ট পজিশনটা শুধু প্রিন্ট হবে, এইচটা প্রিন্ট হবে, তাহলে দেখো এইচটা প্রিন্ট হয়েছে। তারপরে আছে প্রিন্ট str2:5, তাহলে সেকেন্ড পজিশন থেকে প্রিন্ট হওয়া শুরু হবে, টু মানে কি থার্ড পজিশন, তাই না? 0 1 2, তাহলে এল থেকে শুরু হবে, ফার্স্ট এল থেকে শুরু হবে, তাহলে দেখো ফার্স্ট এল থেকে শুরু হলো ও পর্যন্ত। সিমিলারলি এগুলো তোমরা চেক করে দেখে নিতে পারো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রিন্ট স্ট্রিং। এরকম কোশ্চেন দিতে পারে, আগেরবারে কোশ্চেন দিয়েছিল যে এরকম একটা স্ট্রিং দিয়ে দিবে, দিয়ে এই লাইনটা দিয়ে দিবে, ঠিক আছে? যে আউটপুট কি হবে, তাহলে আউটপুট কি হবে, হ্যালো ওয়ার্ল্ড টেস্ট, ঠিক আছে? নেক্সট চলে যাবো পাইথন সেট। Set is an unordered collection of unique item। এখানে দেখো unordered set of unique item। unordered means কোনো অর্ডার থাকবে না, ইউনিক মিন কোনো ডুপ্লিকেট জিনিস থাকবে না, যেমন কোনো একটা আইটেম ওয়ানটা 2 টাইমস থাকবে না, ইউনিক থাকবে। Set is defined by value separated by comma, সবসময় কমা দিয়ে এখানে সেপারেট করা থাকবে, ইনসাইড দ্য ব্র্যাকেটস, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। আইটেম ইন এ সেট আর নট অর্ডারড, তাহলে এর মধ্যে কি অর্ডারে থাকবে না, যেমন কি ইনক্রিজিং অর্ডার বা ডিক্রিজিং অর্ডার থাকবে না, মিলেমিশে থাকতে পারে, ঠিক আছে? এখানে এক্সাম্পল দেওয়া আছে, এ হচ্ছে একটা সেট যার মধ্যে এইসব জিনিসগুলো আছে, 5 2 3 1 4। প্রিন্ট সেট ভেরিয়েবল, তাহলে প্রিন্ট ডবল কোটস এর মধ্যে আছে মানে কি এ ইকুয়াল টু থাকবে, আর এই এর জায়গায় কি হবে, তার ভ্যালুটা প্রিন্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে পাইথন সেট। পাইথন সেটের মধ্যে পাইথন সেটের প্রপার্টিজ গুলো কি কি হচ্ছে, প্রথম হচ্ছে এটা হচ্ছে ইউনিক, মানে এর মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না, ঠিক আছে? তাহলে তোমাকে পরীক্ষায় একটা এক্সাম্পল দিল, এ ইকুয়াল টু এটা থাকবে, এর সঙ্গে থাকবে কমা 1, ঠিক আছে? বলবে এটা কি সেট, তুমি বলবে না সেট নয়, কারণ সেটের মধ্যে কি সেট সবসময় ইউনিক হবে, এখানে 1 2 টাইমস আছে, ডুপ্লিকেট হয়ে গেছে ওয়ানটা, তাহলে এটা সেট হবে না। আরেকটা প্রপার্টি কি আনঅর্ডার,
এখানে অর্ডারে থাকতে পারে, নাও থাকতে পারে। তারপরে হচ্ছে দেখো পাইথন ডিকশনারি। পাইথন ডিকশনারিজ আর কাইন্ড অফ হ্যাশ টেবিল টাইপস, ঠিক আছে। দে ওয়ার্ক লাইক অ্যাসোসিয়েটিভ এরে। অ্যাসোসিয়েটিভ এরে মানে হচ্ছে একটা অ্যাড্রেস থেকে আরেকটা অ্যাড্রেসে অ্যাসোসিয়েট হয়ে যাবে। ওর হ্যাজ ফাউন্ড ইন পার্ল। পার্ল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ এন্ড কনসিস্ট অফ কি ভ্যালু পেয়ার। এটা একটু বুঝতে পারবে না তোমরা, এটা তোমার ক্রিপ্টোগ্রাফি থেকে এসছে। হ্যাশ ফাংশন ইউজ করা হবে, ঠিক আছে, কোন একটা জিনিসকে ফাইন্ড করার জন্য। এ ডিকশনারি কি can be almost any Python type but are usually number of string values. On the other hand, can be too slow. এই স্যার চলে যাচ্ছে। নেটটা প্রচুর স্লো। এই সুকেন্দু, আয় কোথায় আছো? এই সুকেন্দু, তাহলে দেখো পাইথন ডিকশনারি যেটা পড়ছিলাম, তাহলে পাইথন ডিকশনারি কি হচ্ছে না, কোনো একটা ডেটা যদি আমার এখানে স্টোর থাকে, ঠিক আছে, এর অ্যাড্রেসটা স্টোর থাকবে এখানে, এর অ্যাড্রেসটা স্টোর থাকবে এখানে, আর এর অ্যাড্রেসটা আমার প্রোগ্রামের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে আমি যদি কোনো ডেটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ডেটাটা স্টোর আছে এখানে, ঠিক আছে, আমাকে ম্যাপিং করে করে যেতে হবে। প্রথম দেখতে হবে এর অ্যাড্রেসটা, এই যে ডেটাটা স্টোর আছে এর অ্যাড্রেসটা কোথায় স্টোর আছে, অরিজিনাল অ্যাড্রেসটা এখানে, তার অ্যাড্রেসটা স্টোর আছে এখানে, তার অ্যাড্রেসটা স্টোর আছে এখানে। তাহলে আমাকে ম্যাপিং করে করে যেতে হবে অরিজিনাল অ্যাড্রেসটা ফাইন্ড করার জন্য। এটা হচ্ছে পাইথন ডিকশনারি। এর এক্সাম্পলটা তোমরা দেখে নিবে। আচ্ছা দেখো, এই কোশ্চেনটা ভালো করে তোমরা করে নিবে। হোয়াট ইজ দ্য মেন ডিফারেন্স বিটুইন লিস্ট, টাপল এন্ড ডিকশনারি? ডিকশনারিতে কিভাবে ডেটা স্টোর হবে, অ্যাসোসিয়েটেড ম্যাপিং হিসাবে ডেটা স্টোর হবে। টাপলসে কি প্রপার্টিজ ছিল, টাপলসের মধ্যে চেঞ্জ করা যাবে না, রিড অনলি, শুধু লেখা যাবে কিন্তু রাইট করা যাবে না। আর লিস্টের মধ্যে আপডেট করা যাবে, রিড এন্ড রাইট দুটোই করা যাবে। তাহলে এর ডিফারেন্সটা তোমরা দেখে নিবে, ঠিক আছে। আজকে এতটাই থাক। আচ্ছা আর একটা লাস্ট করে দিই, সেটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং বা টাইপ কনভারসেশন তোমরা আগেও পড়েছো। একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে ট্রান্সফার করা, এটা খুব ইম্পর্টেন্ট। সামটাইম ইউ মে নিড টু পারফর্ম কনভারসেশন বিটুইন built-in type. To convert between types, you simply use the type name as function. There are several built-in functions to perform conversation from one data type to another. This function return a new object representing the converted value. তাহলে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে আমরা কনভার্ট করব। এর এক্সাম্পলটা দেখে নাও। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, দু তিনটা মনে রাখবে। ইন্ট এক্স বেস, ঠিক আছে, কনভার্ট এক্স টু এন ইন্টিজার, বেস স্পেসিফাইজ দ্য বেস অফ এক্স ইজ স্ট্রিং, ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু যদি আমরা 10 নিই, তাহলে সেটা কি হবে, সেটা আমাদের অবশ্যই ইন্টিজার হবে। কিন্তু এখানে আমাদের কি বলছে যে সেটা আমরা স্ট্রিং হিসাবে এজিউম করছি, ধরে নিচ্ছি, আর সেটাকে ট্রান্সফার করব কিসে, ইন্টিজারে, ঠিক
ঠিক আছে, এরকম কিছু কিছু এক্সাম্পল আছে এখানে। এই এক্সাম্পল গুলো 2-3টা মনে রাখবে। এখানে যেমন আছে টাপলস, লিস্ট, লিস্ট থেকে টাপলসে কনভার্ট করব, টাপলস থেকে লিস্টে কনভার্ট করব, লিস্ট থেকে সেটে কনভার্ট করব, বা ডিকশনারি থেকে অন্য কিছুতে কনভার্ট করব। এখানে কনভার্টিং গুলো দেওয়া আছে। বা অর্ডারে সাজাবো, ক্যারেক্টারে সাজাবো, এসব বিভিন্ন ধরনের এখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে টাইপ কাস্টিং এর। ঠিক আছে, আজকে অতটাই থাক, বাকিটা পরে করবো। নেক্সট ক্লাস থেকে হবে হোয়াট ইজ দ্য পারপাস অফ পাইথন পাথ এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এটা 2019 এসেছিল। ঠিক আছে, এখান থেকে হবে। আজকে এতটাই থাক।